স্নেক অ্যান্ড ল্যাডার, সাপময় বা সাপসিঁড়ি। বিশ্ববিখ্যাত এই খেলাটি খেলেননি এমন মানুষের সংখ্যা হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। তবে অনেকেরই হয়তো অজানা এই সাপময় বা স্নেক অ্যান্ড ল্যাডার গেমটির পেছনে রয়েছে একটি ইতিহাস। এর আগমন হয়েছে প্রাচীন ভারতীয় একটি খেলা থেকে। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো সেই প্রাচীন খেলাটি সম্বন্ধে। স্নেক অ্যান্ড ল্যাডার খেলাটির প্রাচীন ভারতীয় যে খেলা থেকে উৎপত্তি হয়েছে তার নাম মোক্ষপাতম। নিছক বিনোদনের চেয়েও মূল খেলাটি ছিল দার্শনিকভাবে এবং নৈতিক শিক্ষায় গভীরভাবে আচ্ছন্ন। খেলাটিকে ভালো কাজের প্রভাব বনাম খারাপ কাজের প্রভাব শেখানোর জন্য ব্যবহার করা হতো। এই খেলাটি খেলার জন্য যে বোর্ডটি ব্যবহার করা হতো সেটি ছিল নানান প্রতীকী ছবি দ্বারা পরিপূর্ণ। ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য শেখার পাশাপাশি এই খেলাটি শিখে ব্যক্তি মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি অর্জনের ধারণাটি বুঝতে পারত। বর্তমান সাপময় খেলার মতো সেই প্রাচীন মোক্ষপাতম খেলাটিও ছিল একটি বর্গাকার বোর্ডের মধ্যে, যার মধ্যে সংখ্যাযুক্ত স্কোয়ার থাকতো। কিছু স্কোয়ারে মই থাকে যা খেলোয়াড়কে ওপরে উঠতে সাহায্য করে, আবার কিছু স্কোয়ারে সাপ থাকে যেগুলো খেলোয়াড়কে নিচে নামিয়ে আনে। এই মোক্ষপাতম খেলাটি ভারতে অন্য আরও একটি নামে প্রসিদ্ধ, যেটি হলো জ্ঞান চৌপাড়। এটি একটি শিক্ষামূলক এবং বিনোদনমূলক খেলা যেটি ভারতের অনেক জায়গায় এখনো খেলা হয়ে থাকে।